লোকসভা নির্বাচন প্রচারের আজ শেষ দিন। তার আগে আজ বড়াবাজার ব্লকের তুমরা-16 অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিকেল 4টে নাগাদ একটি বিশাল পথসভা করলেন বর্ষা হইতে বেলটি মোড় পর্যন্ত। এদিনের এই পথসভা উপস্থিত ছিলেন বান্দোয়ান মণ্ডল 2 এর সভাপতি নিশাপতি মাহাতো, বান্দোয়ান মণ্ডল 2 এর যুব মোর্চার সঞ্জয় মাহাতো, নীলা মাহাতো সহ বিজেপি নেতৃত্ব। সঞ্জয় মাহাতো সভাস্থল থেকে এক হাত নিশানা করে তুমরা-16 অঞ্চলের 2 তৃণমূল নেতার ওপর বিভিন্ন দুর্নীতি প্রতারণার কথা তুলে ধরেন। এক মা বাবা হারানো অসহায় মহিলার জমি কেড়ে নেওয়া এবং বিনা পরীক্ষায় ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া তৃণমূলের ব্যবসা হয়ে গেছে। তিনি আরও বলেন, আজ আমাদের তুমরা-16 অঞ্চলের তুইমা থেকে প্রায় 10টি অধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং আগামী দিনে সকল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেবেন। অন্যদিকে বান্দোয়ান মণ্ডল 2 এর সভাপতি নিশাপতি মাহাতো জানান, তুমরা-16 অঞ্চলে যতদিন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত দখলে ছিল কোনো উন্নয়ন হয়নি। 2018 সালে বিজেপি দখলে আসার পর তুমরা-16 অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, পাকা বাড়ি, রাস্তা। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া তুমরা-16 অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি কুতুবুদ্দিন খান কি জানালেন সেটা আমরা শুনব। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন। আচ্ছা সঞ্জয় মাহাতো, আপনাকে বিভিন্ন যে আইসিডিএস কর্মীর রান্নার কর্মী ওলা বিনা পরীক্ষায় যে নিয়োগ হয়েছে, সে বিষয়ে আপনাদের তোমরা শুনছো দুজনকে চোর বলে টার্গেট করেছেন, এ বিষয়ে আপনি কি বলতে চান? আজকে বিজেপি হতাশ, কারণ তারা বুঝে গেছে যে আমরা আর এই সরকারটা আনতে পারছি না এইখানে। তাই লোকসংখ্যা সেটা বলে দিচ্ছে, যে লোকগুলো ছিল তার চাইতে অনেক বেশি লোক আমার ওখানে বসছে। আমরা ঝামেলা ঝঞ্ঝটকে এড়ান চলছি এই জন্যে যে ওখানে আমরা চাই না যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়। আর চোর যে নিজে বান্দর, সে তার নিজে কি বলবো যে আয়নায় তার মুখটা দেখুক। এই কয়েকদিন পঞ্চায়েতে থাকেও যদি প্রমাণ করতে পারে আমাদের যে আইসিডিএসে আমরা এইসব কাজগুলো করেছি, তাহলে যে কোনো শাস্তি নিতে আমি বাধ্য হব। আর তারা যে চোরের মায়ের বড় গলা, কয়েকদিন পঞ্চায়েত চালায়, প্রত্যেক যে আমাদের বিজেপির যারা সদস্য তাদেরকে প্রত্যেককে 17,000 18,000 টাকা করে মোবাইল কিনে দিয়েছে। নিজের একটা সাইকেল ভালো ছিল না, সে একটা স্কুটি কিনলো। আর তার একটা মঞ্চে আসে অনেকে অনেক কিছু বলতে পারে, তার যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে বসুক, আমরা ডিবেটে বসবো যে আমরা কি করেছি না করেছি, সেই প্রমাণটা আমাদের কাছে দেখ। ওটা লোককে শোনাতে হয়, দেখছি আমরা ভোট পাবো না, তাহলে একটু বড় বড় ভাষণ দিই। সেই জন্য সেই হতাশ হয়ে সেই কথাগুলো বলেছি। এরকম কিছু ঘটনা লয়। কিছুদিন আগে ওরা সব দিনে বিজেপি করা লোক, অন্যায়ভাবে তারা যদি বলে যে আমার ঘরটা করে দাও, সেটা টিএমসির কিছু নিয়ম লয়। কারণ বিগত দিনে পঞ্চায়েতে আসার পর টিএমসিকে বাদ দিয়ে তারা একটা ঘরের লিস্ট করেছে। আমাদের যারা টিএমসির কর্মী সমর্থক তাদেরকে সবাইকে ব্ল্যাক লিস্টেড করেছে। কিন্তু যে লোক কয়েকটা দিল, তারা অন্যায়ভাবে আমাদের কাছে যে ঘর দিতে হবে, সেটা টিএমসির কিন্তু নিয়মের বহির্ভূত।